অতিষ্ঠ হওয়ার ফলে আমাকে হচ্ছে চাকরি থেকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে আমাকে ডিসেম্বরে গিয়ে আমাকে চাকরির শোকজ দেয় যে আপনি করবেন না। আমার মেইলে সবগুলি আছে। তো এরপর থেকে এই যে সেপ্টেম্বর পর্যন্ত, সেপ্টেম্বরের পর থেকে যে প্রবলেমটা তৈরি হয়েছে, সেই প্রবলেমের তারা যে আগস্টের বেতন দিচ্ছে, এরপর থেকে আমাকে তারা বেতনগুলো দিচ্ছে না। বিভিন্ন সময় হয়তো ভাঙতি খুচরা কিছু টাকা দিলেও কিন্তু তারা যে আমার যে বেতনটুকু আমি পাও না, তারা তার স্বীকারই করে না। হ্যাঁ, কিছুক্ষণ আগে একজন অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মী সাধারণ মহল যিনি আছেন, তিনি কথা বললেন আমার ওই পত্রিকার বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদকের সাথে। তো উনি যেটা বললেন, উনি নাকি জানে না। উনি জানে না, এটা কি হতে পারে? একজন মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে আপনার কাছ থেকে টাকা পায়, প্রতি সেকেন্ডে আমি ফোন দিচ্ছি, আপনি আমার টাকাটা দিবেন, কবে দিচ্ছেন, কীভাবে নিয়ে দিচ্ছেন, তারা কি বলছে, সে বলে সে নাকি জানে না, তার লোক নাই। এই যে একটা মিথ্যাচার, যদিও ভালো হয়েছে আমরা কথাগুলো রেকর্ড নিতে পেরেছি, মানে এই যে একটা মিথ্যাচার, সে প্রতিনিয়ত এইভাবে আমাদের সাংবাদিককে ঢাল বানিয়ে এরকম মিথ্যাচার করে শিকদার গ্রুপের সর্বস্বই খাচ্ছে। তো বাবা তুমি খাও, তুমি বড় ভাই খাও, কিন্তু ভাই আমার রিজিকটুকু আমাকে দাও, আমার প্রাপ্যটুকু আমাকে দাও। আমি আসলে সেই বকেয়া টাকার জন্যই আসলে আমি আজকে এখানে অবস্থান কর্মসূচি 3 দিনের ঘোষণা করেছি এবং এর সাথে আমি 3 দফা নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। কারণ আমি এই পেশায় আছি, তো আমি জানি যে এই পেশার ধকলটা কোথায় হয়। তো আমার 3 দফা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেমন নতুন একটি ব্যাংক তৈরি করতে গেলে বা শুরু করতে গেলে যে একটা জামানত রাখে, কোনো পত্রিকার প্রতিষ্ঠান বা কোনো গণমাধ্যম যদি শুরু করতে যায়, তাহলে তারা অবশ্যই সেই পত্রিকার কতজন রিপোর্টার, স্টাফ বা সহায়ক স্টাফ থাকবে, তাদের বেতনের 1 মাসের বেতন ওইখানে জামানত রাখবে। কোনো কারণে ওই পত্রিকা যদি ফল্টে পড়ে বা কোনো ডিজিটাল অ্যাক্টে বা কোনোভাবে মামলায় খায় বা কোনো কারণে যদি সম্পাদক দেশের বাইরে থাকে, যে কোনো প্রবলেম হইতে পারে, ওই অনাকাঙ্ক্ষিত 1 মাস যাতে সে ওই টাকা তুলে সারভাইভ করতে পারে এবং চলতে পারে, অন্য জায়গায় শিফট হয়ে যেতে পারে। কারণ দেখা যায় যে ওই 1 মাসের বেতনের জন্যেই সে আরও 6 মাসের ঋণ হয়ে যায়, ঋণের বোঝা চেপে যায়। এই জন্যে তাকে 1 মাসের ওইখানে জামানতের একটা ব্যবস্থা থাকতে হবে। কোনো সাংবাদিক এর সাথেই কোনো সাংবাদিককে নিয়োগে দিলে তাকে অবশ্যই অ্যাডভান্স 1 মাসের বেতন দিতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠানে আপনি নিজস্ব কিছু আইডিয়া মানুষ ক্রিয়েট করে যায়, তো আপনি যদি ওই টাকার জন্য যদি কোনো স্থানে যেতে না পারেন, নিউজ কাভারেজ যেতে না পারেন, ব্রিফিং কভার করতে না পারেন, তাহলে আপনি স্পেশালও বের করতে পারবেন না, বা আপনার দৈনন্দিন জীবনও আপনার ওখানে কর্মঘণ্টাও নষ্ট হবে, দৈনন্দিন জীবন অন্য কাজও করতে পারবেন না। সেক্ষেত্রে অ্যাডভান্স 1 মাসের দেওয়া। আর চাকরিচ্যুতি বা কোনো কারণে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়, তখনও বকেয়াটা তাকে পরিশোধ করে দেওয়া। আর সর্বশেষ হচ্ছে যে আমরা যারা 5 থেকে 8 বছরের বেশি সাংবাদিকতা করছি, তাদেরকে কোনোভাবেই কোনো হাউসে চাকরির সময় গলায় ঘন্টা বাঁধায় দেওয়া, মানে হচ্ছে যে ইন্টার্ন, টাইম পিরিয়ড, এই ধরনের শিক্ষানবিশ। ভাই 5 বছর 8 বছরের পরে আপনি অভিজ্ঞতাকে শিক্ষানবিশ কীভাবে বলেন? ভাই আপনি তো হলুদ সাংবাদিকতা জন্ম দিচ্ছেন, আপনি বলতেছেন তুমি চুরি করো, আমি তোমায় না খাওয়াই রাখতেছি, এছাড়া উপায় নেই, বন্ধ করে দেন। তো আপনি এই শিক্ষানবিশ এই বিষয়টা বাদ দিয়ে শ্রম চুরি না করে হাদিসের কথা মেনে যে শ্রমিকের ঘামের ঝরে যাওয়ার সাথে সাথে শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য পরিশোধ করুন। ঠিক তেমনি ভাই ইন্টার্ন কথা নাই, যারা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে তাকে ভাই ওই সময় থেকেই তাকে বেতন এবং তার কর্মদি দিতে হবে। আর আমার রাষ্ট্র এবং গণমাধ্যম সংস্কার সহ যে মাধ্যমগুলো আছে তাদের কাছে, আর আমার দাবিটা হচ্ছে শিকদার গ্রুপ আমার বেতনটা যদি না দেয়, আমার 3 দিনের অন্বেষণে আজকে 2য় দিন, কালকে 3য় দিন, এখন পর্যন্ত আমার সাথে একটি প্রাণীও যোগাযোগ করেনি। কারণ যেই প্রতিষ্ঠানে ছিলাম, ভাই বোন কেউই তো আমার শত্রু না, ভাই বন্ধু হিসেবেও তো মানুষ খবর নিতে পারে, খোঁজ নিতে পারে যে কিরে কী অবস্থা, কী হইলো। হ্যাঁ, তারা যদি মানুষ হইতো, মানুষের মগজ তাদের ভিতরে থাকতো। একজন বার্তা সম্পাদক যিনি ধর্মীয়ভাবে হিন্দু, কিন্তু রমজান মাসে মাথায় টুপি দিয়ে মদের গ্লাস হাতে করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়, এটা কি ধর্মকে মস্করা করা নয়? একজন বার্তা সম্পাদক কি আসলে এটা করতে পারে? আসলেই পারে। সে তার ওয়াইফ একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, সে ওখানে তদবির বাণিজ্য করে ভরে ফেলছে। আমাদের পেট তো ভাই ওই তদবির বাণিজ্য চলে না।
আপনি সাধারণ ছাত্র কোনো সংগঠনবিহীন একটা ছাত্র দেশে গড়ার জন্য যে আন্দোলন গড়ে তুলেছে, আপনি সেটাকে জামাত শিবির ট্যাগ দিয়ে আপনি নিউজ হেডলাইন করে ফেলেছেন। আপনি শুধু আপনারটাই বুঝতেছেন। এইসব বাদ দিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পড়েছেন, বার্তা কক্ষে ছিলেন, আছেন। দয়া করে আমাদের নির্যাতিত আর করিয়েন না, আমাদেরকে আর অত্যাচার করিয়েন না। আমরা সামাজিক মানসিকভাবে দুইভাবেই আমরা আসলে হেরে গেছি। এখন শারীরিকভাবে হেরে যাওয়ার জন্যই আসলে আমার এই লাস্ট অ্যাটেম্পটা। আত্মঘাতী হওয়া ছাড়া আমার কিছু করার থাকবে না। কারণ এগুলোর জন্য দায়ী থাকবে সম্পাদক, বার্তা সম্পাদক এবং আমার সাথে যারা অন্যায় করেছে। আমার সেই কাগজে তো আমাকে যারা মানে কোনো কারণ ছাড়া, রিজন ছাড়াই, আমি যেখানে আমার ডাক্তারি সকল কাগজপত্র শো করেছে আমি অসুস্থ, সেখানে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমার বেতন না দিয়ে। আমার বেতন না দিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই কাগজগুলো যাদের যাদের সই আছে এবং যারা আমাকে যা যা বলেছে তাদের বিরুদ্ধে তো আমি অবশ্যই ব্যবস্থা বলবো যে সরকার এবং প্রশাসন যেন গ্রহণ করে আর আমার পক্ষে এটা যেন দিয়ে দেয়। নাহলে আমি কালকে সত্যিই সেই অ্যাটেম্পটা ঘটাবো। আমি জায়গায় গিয়ে ঘটাবো। আমাকে কয়েক ঘন্টা পুলিশি পাহারায় রাখবেন, কয়েক ঘন্টা। আমি তো একজন গণমাধ্যম কর্মী, আমার তো আল্লাহ চোখ, কান, হাত, পা সব দিয়েছে। আমার প্রতিবাদ দিয়ে যদি আমি আরেকজনের জন্য একটা পথ তৈরি করে দিতে পারি যে এই এক মুন্নি মারা গেছে, প্রেস ক্লাবের সামনে গিয়ে এগুলো করেছে, তাহলে আরও 10টা মুন্নি আসবে, আরও 10 জন আসবে। মেয়ে মানুষ হয়েছে, কী হয়েছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কী হয়েছে? এক বাচ্চার মা, কী হয়েছে? আমার অধিকারটুকু আমি বলতে আসবো না? আমার মামার সচিব আছে তো কী হয়েছে? আমার ফ্যামিলিতে 6 জন ডাক্তার আছে তো কী হয়েছে? সে তার পেশায় আছে, আমি আমার পেশায় আছে। আমার পেশায় আমার অধিকার নিয়ে আমি কথা বলবো না? আমি মুখ খুলবো না? নেতা আসবে, অমুক আসবে, সে আসবে, বড় ভাই আসবে, ফাইন্যান্স করবে, ব্যানার লাগাবে, তারপরে দাঁড়াবো। কেন রে ভাই? আমি একজন চলে যাওয়ার পরে যদি সেটাই তোমাদের কর্ম হয় তাহলে তোমরা সেটা করেই তোমরা আগাও, অথবা তোমাদের এই বকেয়া বেতন মেনে নিয়ে যদি কাজ করতে হয় করো, কিন্তু আমার বকেয়াটুকু আমাকে পরিশোধ করতে বলো এবং বিনীতভাবে অনুরোধ আমার সেটা যেন করে দেওয়া হয়। কারণ এইভাবে একটা মানুষ এইভাবে পড়ে থাকতে পারে না। 17 মাসের বেতনকে আপনারা বলতেছেন কি 2.5 মাসের বেতন, 3 মাসের বেতন। আপনারা একটা আইডি কার্ড দিয়েছেন, রাইট? সেই আইডি কার্ডের মেয়াদ এখনও 2025 ডিসেম্বর পর্যন্ত আছে। অথচ আপনারা যে অন্যায়ভাবে আমার সাথে যে জুলুমটা করেছেন আমাকে টার্মিনেট করে, সেটা শোকজের জবাব দেওয়ার পরেও আপনারা আমাকে কোনো কিছু জানাতে পারেন না। আমি কিন্তু ঠিকই লিখিত জবাব দিয়েছি, কিন্তু আপনারা দিতে পারেননি। এই আর কি, আর কোনো প্রশ্ন আইনের বলতে আমাদের তো আর একজনের পাওনা টাকা না, আমাদের পাওনা টাকাটা হচ্ছে আপনার প্রায় শতাধিক লোকের। তো এই শতাধিক লোকের হচ্ছে পাওনা টাকাটা যে গ্রুপ কমিউনিকেশন আছে সেই গ্রুপটায় আসলে মামলায় গিয়েছে। আমার নামও সেখানে আছে, কিন্তু আমি যেহেতু এখানে অনুষ্ঠানে আছি, ফিজিক্যালি ওখানে না থাকলেও অন্য সবভাবে ওরা আমার অ্যাটাচমেন্ট রেখেছে। তারা কেন আপনার সাথে আসলে যুক্ত হচ্ছে না সে বিষয়টা তো জানতে চাই। আপনি একা কেন আসলে যুক্ত হচ্ছে না? কারণ হচ্ছে সব পথ একবারে মানে চোর পালানোর জন্য তো একটা পথ বন্ধ করলে লাভ নেই। আমি একা তো 10 হাতি হতে পারবো না। সবাই মিলে সব দিকে মুভ করে সব রাস্তাগুলো ক্লোজ করছে। কারণ এক একজন এক এক স্টেপ নেওয়ার ফলে দেখা যায় আমরা কেউ জানি না। তো এখন আমরা তো জানি কী কী করতেছি। মুন্নি অন্বেষণ করছে, নাসিমা সোমাপা যিনি আছেন সম্মানিত, উনি আইনি প্রসেস চালাচ্ছে, ওনার সাথে নাজমুল আছে, সাইমন আছে, আরও আমাদের প্রায় 48 জন সাংবাদিক আছে, আরও বেশ কিছু কাজ করছে। যেমন অলরেডি ডিসি অফিসে সম্পাদকের যে পদটা উনি দখল করে আছেন, ওটা বৈধ নয় চ্যালেঞ্জ করে ডিসি অফিসে হচ্ছে আপনার কাগজ জমা দিয়েছে। শ্রম অধিদপ্তরে দেওয়া হয়েছে, আমিও ছিলাম। তারপর আরও কয়েকটা আন্দোলন আমাদের অফিসের সামনে হয়েছে, ওগুলোতে ছিলাম। এখন আমরা সবাই মিলেই করছি, হয়তো কিছুটা দূরত্ব রেখে। আপনি একটা আত্মঘাতীর বিষয় বলছিলেন, আসলে এই পথ কেন বেছে নিতে চাচ্ছেন? আসলে এই যে আমাকে ঠেলে দিল, এই যে আমাকে ঠেলে দিল। আমি দেখতে খুব ভালো, আল্লাহ আমাকে চোখ নাক হাত পা দিয়েছে, আমার ড্রেস আপ ভালো, হ্যাঁ সে শিক্ষিত, সে লেখাপড়া করে, তার মেয়ে অনেক ভালো গান করে, নাচ করে, সব ঠিক আছে। বাট এটা কি আমার পেটের ক্ষুধা মিটাবে? এইটা কি আমার পেটের ক্ষুধা মিটাবে? এইটা কি আমার দৈনন্দিন জীবনে, যাপিত জীবনে যে খরচ বহন করা, সেটা কি করবে? আপনি বাসার সামনে 1 মাস বেতন পাইলেন না, বাসার সামনে 6টা দোকান, 6টা দোকান থেকে আপনি 20 টাকা, 10 টাকা, 50 টাকা করে বাকি নিলেন। 6 সপ্তাহ 6 দিন শেষ হয়ে গেল। পরের সপ্তাহ থেকে তো প্রত্যেকটা দোকানদার আপনাকে প্রতিদিন একবার করে নক দিবে। তাহলে আপনি কতবার অপমানিত হচ্ছেন সেখানে? এই জ্বালাটা কে নিবে? আর তারা তো দিচ্ছে না কয় মাস, 17 মাস। আমার হিসাবে 17 মাস, তাদের হিসাবে হয়তো 3-4 মাস।
আমার কথা তুমি 3-4 মাস দিয়ে উদ্ধার করো, আমি এই বকেয়াগুলো দিয়ে ফিরে আসি। আমার মেয়েটা এসএসসি পরীক্ষার্থী, আমাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হবে। সেটা আমাকে শেষ করতেছে, আমার মেয়ের ফিউচার খেয়ে দিচ্ছে, তাই না? সেটাই।